বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যে যিশু পুরনো ধর্মীয় ব্যবস্থাকে সংস্কার করতে নয়, বরং অনুগ্রহের মাধ্যমে নতুন জীবন দিতে এসেছেন। পুরনো কাপড় ও পুরনো দ্রাক্ষারসের কুপার দৃষ্টান্তের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে তার বার্তা পুরনো নিয়মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আজকের পর্বে আমরা এই 12 জন প্রেরিতের প্রচারের ধরন এবং তাদের উপর অর্পিত বিশেষ দায়িত্বগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে জানবো একজন শিষ্যের জীবনের আদর্শ ও নীতিগুলি ঠিক কি হওয়া উচিত। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম প্রভু যিশু তার 12 জন শিষ্যকে মনোনীত করে ইসরায়েল জাতির কাছে প্রেরণ করেছিলেন রাজ্যের সুসমাচার ঘোষণা করার জন্য। আজকে আমরা দেখব শিষ্যদের প্রতি প্রভু যিশুর কি বার্তা ছিল। আসুন আমরা পাঠ করব 5 আর 6 পদ, সাধু মথে লিখিত সুসমাচার 10 অধ্যায় 5 আর 6 পদ। এই 12 জনকে যিশু প্রেরণ করিলেন আর তাহাদিওকে এই আদেশ দিলেন, তোমরা পরজাতিগণের পথে যাইও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না, বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। এখন আমরা যদি পরিচর্যা কাজের জন্য এই অধ্যায়ের নির্দেশগুলো গ্রহণ করতে চাই, তবে আমাদের অবশ্যই ইসরায়েল জাতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, কারণ এখানে ইসরায়েল কুলের হারিয়ে যাওয়া মেষদের কাছেই যেতে বলা হয়েছে। এখানে যে কার্যভার দেওয়া হয়েছে তা আমাদের জন্য নয়। আমাদেরকে যে কার্যভার দেওয়া হয়েছে সেটা আমরা পাবো প্রেরিতদের কার্য বিবরণীর 1 অধ্যায়ের 8 পদে, 1 অধ্যায় 8 পদ, যেখানে বলা আছে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। দেখুন, আমাদেরকে বলা হয়েছে সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেতে, কিন্তু এখানে অর্থাৎ এই অধ্যায়ে তিনি সুস্পষ্ট করে বলেছেন সমরিয়াতে না যেতে এবং অজিহুদীদের কাছে না যেতে, শুধু ইসরায়েলের হারিয়ে যাওয়া মেষদের কাছে, মানুষদের কাছে যেতে বলছেন। এরপরে আমরা দেখি 7 পদে লেখা আছে, আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। এই স্বর্গরাজ্য কি করে সন্নিকট হয়? কারণ রাজা যিশুর মধ্যেই সেই স্বর্গরাজ্য আর যিশু তাদের মধ্যে, তাই স্বর্গরাজ্য সন্নিকট। 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে, ভিক্টোরিয়ান যুগের অবসানের সময় তথাকথিত খ্রিস্টীয় জগতে এক চরম আশাবাদ বিরাজ করছিল। সমস্ত বড় বড় খ্রিস্টীয় সম্প্রদায় স্বর্গরাজ্য স্থাপনের এক অসাধ্য সাধনের দায়িত্ব তুলে নিয়েছিল। তারা সবাই ভাবত যে এই কাজ করার জন্য ঈশ্বরের সাথে তাদের চুক্তি হয়েছে। মণ্ডলীকে কখনোই স্বর্গরাজ্য তৈরি করতে বলা হয়নি। প্রভু যিশু নিজে সেই রাজ্য স্থাপন করবেন যখন তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন। এই পৃথিবীর মধ্য থেকে মণ্ডলীকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে, যেন তারা খ্রিস্টকে প্রকাশ করতে পারে এবং তার সুসমাচার সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। স্বর্গরাজ্য স্থাপন করা আমাদের কাজ নয়। যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, তখন স্বর্গরাজ্য আমাদের মধ্যে। দেখুন, প্রভু যিশু তার 12 জন শিষ্যকে তার নিজের ক্ষমতা দিয়ে পাঠালেন। এরপরে আমরা 8 পদে দেখি লেখা আছে, 10 অধ্যায় 8 পদ, পীড়িত দিগকে সুস্থ করিও, মৃত দিগকে উত্থাপন করিও, কুষ্টি দিগকে সূচি করিও, ভূত দিগকে ছাড়াইও, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। একটা বিষয় আমি জোর দিয়ে বলতে চাই, আপনি যদি এইগুলোর কোনো একটাও অলৌকিক কাজ করতে পারেন, তাহলে আপনি সবগুলোই করতে পারবেন। মনে রাখবেন, এর মধ্যে মৃতকে জীবনদানও আছে। এগুলো অবশ্যই সেই সময়ের জন্য এবং সেই পরিস্থিতির জন্য তাদেরকে দেওয়া হয়েছিল।
আজকাল যারা এই পথটার উপরে গুরুত্ব দেয়, বলে তাদেরকে এই আজ্ঞা দেওয়া হয়েছে, তারা কিন্তু পরের পদ দুটো অস্বীকার করে, যদিও এগুলো সব একসাথেই বলা হয়েছে। আসুন আমরা এর পরের দুটো পদ দেখি। 9 আর 10 পদে কি লেখা আছে? তোমাদের গেজিয়ায় স্বর্ণ কি রৌপ্য কি পিত্তল, এবং যাত্রার জন্য থলি কি 2টি আংরাখা কি পাদুকা কি যষ্টি, এ সকলের আয়োজন করিও না, কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। একবার এই রকম তথাকথিত এক বিশেষ ক্ষমতাসম্পন্ন আরোগ্যকারীকে বলা হয়েছিল, সে যেন হাসপাতালে যায় তখন সেখানেই তার প্রয়োজন বেশি। কিন্তু দেখা গেছিল সেই লোকটা সেখানেই তার মিথ্যা আরোগ্য ক্ষমতার দাবি নিয়ে উপস্থিত হতো, যেখানে দান সংগ্রহের ব্যবস্থা ছিল। সুতরাং এই পদকে সঠিক প্রসঙ্গ ও সঠিক প্রেক্ষাপটে বুঝতে হবে। প্রভু যিশুর 3 বছরের কার্যকালে এটা ছিল এক সাময়িক নির্দেশ। তার কার্যকালের শেষে তিনি অন্য নির্দেশ দেন। সাধু লূক লিখিত সুসমাচারের 22 অধ্যায় 35 আর 36 পদে আমরা দেখি লেখা আছে, আর তিনি তাহাদিওকে কহিলেন, আমি যখন থলি ঝুলি ও জুতা ছাড়া তোমাদিওকে পাঠাইয়াছিলাম, তখন তোমাদের কি কিছুর অভাব হইয়াছিল? তাহারা কহিলেন, কিছুরই নয়। তখন তিনি তাহাদিওকে কহিলেন, কিন্তু এখন যাহার থলি আছে সে তাহা গ্রহণ করুক, সেই রূপ ঝুলিও গ্রহণ করুক, এবং যাহার নাই সে আপন চোগা বিক্রয় করিয়া খড়গ ক্রয় করুক। আবার সাধু পৌল 1 করিন্থীয় 9 অধ্যায় 14 পদে লিখছেন, সেই রূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের উপজীবিকা সুসমাচার হইতে হইবে। এখানে সাধু পৌল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বর্তমানে আমাদের উচিত খ্রিস্টীয় সেবাকারীদের সাহায্য করা। মথি 10 অধ্যায় 8 পদকে সেইভাবেই বিবেচনা করা উচিত, পরের পদগুলোকে না ছেড়ে দিয়ে। এরপরে 11 পদে লেখা আছে, আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোন ব্যক্তি যোগ্য তাহা অনুসন্ধান করিও, আর যে পর্যন্ত অন্য স্থানে না যাও সেখানে থাকিও। এটাও আজকের দিনের জন্য নয়। বর্তমান সময়ে কোনো সুসমাচার প্রচারকের উচিত হবে কোনো নতুন জায়গায় হোটেলে থাকা, কারোর বোঝা না হওয়া। আপনি কোনো নতুন শহরে গিয়ে যদি খোঁজার চেষ্টা করেন কে ভালো বিশ্বাসী আছে, আর তার বাড়িতে গিয়ে যদি বলেন আমি এসেছি, সেটা কি ঠিক হবে? এটাও তার শিষ্যদের জন্য একটা সাময়িক নির্দেশ ছিল। আমাদের সঠিক ব্যাখ্যা করতে হবে। এবারে আমরা পাঠ করব 12 আর 13 পদ। আসুন আমরা 12 আর 13 পদ পড়ি। আর তাহার গৃহে প্রবেশ করিবার সময় সেই গৃহকে মঙ্গলবাদ করিও, তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয় তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্তুক, কিন্তু যদি যোগ্য না হয় তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরিয়া আইসুক। এখানে গৃহ বলতে গৃহে যারা বাস করে তাদের কথাই বলা হয়েছে, শুধু ইট কাঠের বাড়িটা নয়। এরপরে 14 পদে আমরা দেখি লেখা আছে, আর যে কেহ তোমাদিওকে গ্রহণ না করে এবং তোমাদের কথা না শোনে, সেই গৃহ কিংবা সেই নগর হইতে বাহির হইবার সময় আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। এই আদেশটিও আমাদের জন্য নয়। সেবকদের এরকম মনোভাব হওয়া উচিত নয়। প্রভুর কাজে কোথাও গিয়ে সেখান থেকে চলে আসা উচিত নয়। অনেক সময় এরকম মনে হতে পারে যে লোকেরা প্রভুর বাক্য শুনতে ইচ্ছুক নয়, কিন্তু আমাদের সেখান থেকে চলে যাওয়া উচিত নয়। আমার মনে হয় এই আদেশটি শিষ্যদের দেওয়া হয়েছিল কেবলমাত্র সেই সময়ের জন্য। আমরা এরপর 15 পদে দেখি লেখা আছে, আমি তোমাদিওকে সত্য কহিতেছি, বিচার দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদম ও গমোরার দেশের দশা সহনীয় হইবে। পরের অধ্যায়ে আমরা এই রকম কয়েকটি নগরের বিষয় দেখব যারা বিচারিত হয়েছিল। 16 পদে আমরা দেখব লেখা আছে, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিওকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপতের ন্যায় অমায়িক হও। প্রভু যীশু শিষ্যদেরকে সাক্ষী রূপে পাঠানোর সময় পরিস্থিতি অনুযায়ী কতকগুলি নীতি মেনে চলার কথা বলেছেন। এই নীতিগুলি সব সময়ের জন্য ভালো। ঈশ্বরের সন্তানদের সর্পের ন্যায় সতর্ক ও কপতের ন্যায় অমায়িক হওয়া উচিত।
এর একটা হলে চলবে না। শুধু সাপের মতো হওয়াটা ভয়ঙ্কর, আবার শুধু কপতের মতো হলেও বিপদ অনেক। তাই আমাদের মধ্যে দুটোই থাকতে হবে। 17 পদে আমরা আরও একটা সাবধান বাণী দেখি। আমরা দেখি লেখা আছে, কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদিওকে বিচার সভায় সমর্পণ করিবে এবং আপনাদের সমাজগৃহে কোড়া মারিবে। এই প্রসঙ্গে একজন প্রভুর সেবক বলছিলেন, তিনি কখনো ইহুদি সমাজগৃহে যাননি, সেখানে কোনো আঘাত পাননি, কিন্তু অনেকবার বিভিন্ন মণ্ডলীতে তিনি অপমানিত হয়েছেন। আমরা এরপরে 18 পদে দেখব, লেখা আছে 10 অধ্যায় 18 পদ, এমনকি আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে তাহাদেরও পরজাতিগণের কাছে সাক্ষ্য দিবার জন্য নীত হইবে। সেই সময় প্রভুর লোকদের প্রতি এইরূপ ঘটনা ঘটেছিল, আর আজও মণ্ডলীর প্রতি তা ঘটে চলেছে। কিন্তু আসুন আমরা শুনি প্রভু কি বলছেন। আমরা 19 আর 20 পদ দেখব, লেখা আছে, কিন্তু যখন লোকে তোমাদিওকে সমর্পণ করিবে, তখন তোমরা কিরূপে কি বলিবে সেই বিষয়ে ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডেই তোমাদিওকে দান করা যাইবে। কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন, তিনিই বলিবেন। এই কথাগুলো তাদেরকেই বলা হয়েছিল যারা প্রভুর দেওয়া কাজ করার জন্য বন্দী হয়েছে। কিন্তু কি বলতে হবে তার জন্য তারা কোনো রকম প্রস্তুতি নেওয়ার সময় পায়নি। তাদেরকে কোনো রকম প্রস্তুতি ছাড়াই প্রভু রাজ্যের সুসমাচার ঘোষণা করতে পাঠিয়েছিলেন। আর আমাদের পরিস্থিতিতে যদি এই পদ আমরা ব্যবহার করি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে এই পদ ব্যবহার করে আর কোনো রকম প্রস্তুতি ছাড়াই প্রভুর বাক্য প্রচার করে। এক ব্যক্তির সম্বন্ধে সকলে বলতো, সে নাকি কোনো প্রস্তুতি ছাড়াই উপাসনায় প্রভুর বাক্য বলতে পারে। একদিন তার কয়েকজন বন্ধু তার সারমন শোনার জন্য গেল, তার প্রচার শোনার জন্য গেল। বিনা প্রস্তুতির যে প্রচার, সেটা শোনা খুবই কষ্টদায়ক ছিল। পরে বন্ধুদের মধ্যে একজন তাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি প্রস্তুত হয়েছিলে? সে বলল, না। তাহলে যে কথাগুলো বললে সেগুলো কোথায় পেলে? সে বলল, ঈশ্বরের আত্মা জুগিয়ে দিয়েছেন। তখন তার বন্ধু তাকে বলেছিল, তোমার ওই রকম বক্তব্যের জন্য দয়া করে ঈশ্বরের আত্মাকে দোষারোপ করো না। আরেকবার প্রভুর এক দাস কোনো মণ্ডলীতে গিয়ে বাইবেলের বাক্য বলার জন্য বাসের অপেক্ষা করছিলেন, আর হাতে একটা নোট নিয়ে এদিক ওদিক পায়চারি করছিলেন। তখন অন্য আরেকজন এসে তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি কোনো মণ্ডলীতে ঈশ্বরের বাক্য বলতে যাচ্ছেন? সেই লোকটি বলল, হ্যাঁ। তখন সেই অন্য লোকটি তাকে জিজ্ঞাসা করল, আপনার হাতে ওটা কি? সেই ব্যক্তি বলল, আজকে আমি যে বিষয় বলবো সেই বিষয়টা আমি লিখেছি। তখন সেই অন্য লোকটি তাকে বলল, তার মানে আপনি প্রস্তুত হয়েছেন? আমি তো প্রস্তুত হই না, আমাকে সকালবেলায় পবিত্র আত্মা যেমন বলেন আমি তেমনই বলি। তখন প্রভু সেই দাস তাকে জিজ্ঞাসা করলেন, যদি কোনোদিন সকালবেলা পবিত্র আত্মা আপনাকে কিছু না বলে তাহলে কি হবে? উত্তরে লোকটা বলেছিল, তাহলে সব গোলমাল হয়ে যাবে। আজ এই রকম অনেক বাইবেল শিক্ষক শিষ্যদের প্রতি প্রভু যিশুর এই আদেশকে ভুল ব্যাখ্যা করে, আর উপযুক্তভাবে প্রস্তুত না হয়ে বাক্য প্রচার করে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এই পদগুলিকে তৎকালীন স্থানীয় পরিস্থিতি অনুযায়ী বুঝলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। আসুন আমরা এরপরে 21 পদটা পাঠ করি। আর ভ্রাতা ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে, এবং সন্তানেরা মাতা পিতার বিপক্ষে উঠিয়া তাহাদিওকে বধ করাইবে। খ্রিস্টের আগমন জগৎকে বিভক্ত করে দিয়েছে, একত্র করেনি। পরিবারে একজন যদি খ্রিস্টকে গ্রহণ করে, অন্যরা না করে, তবে সেখানে বিভাজন আসে। 1 করিন্থীয় 1 অধ্যায় 18 পদে সাধু পৌল বলছেন, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আসুন এখন আমরা 10 অধ্যায় তার 22 পদ পাঠ করি। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে।
অর্থাৎ প্রভু যিশু 3 বছরের কার্যকালে তার নিজের লোকদেরকে সুরক্ষিত রাখবেন। আবার মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 13 পদ অনুযায়ী তিনি তার লোকদেরকে সেই ভাবী মহাক্লেশের সময় সুরক্ষিত রাখবেন। আসুন এখন আমরা 23 পদটা পাঠ করি, 10 অধ্যায় 23 পদ। আর তাহারা যখন তোমাদিওকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও, কেননা আমি তোমাদিওকে সত্য বলিতেছি, ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আইসেন। এখানে লক্ষ্য করার বিষয় হলো, প্রভু যিশু ইসরায়েলের নগরগুলোর সম্বন্ধে বলছেন, সারা পৃথিবীর সম্বন্ধে বলেননি। যে পর্যন্ত মনুষ্যপুত্র না আইসেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তিনি ওই জাতির কাছে প্রকাশিত হন। তিনি যে সমস্ত ইসরায়েল দেশ ভ্রমণ করেছিলেন এটা ভাবা কিন্তু কঠিন, আর তার সম্বন্ধে ইসরায়েল জাতির মধ্যে অনেক দ্বিমত ছিল। তিনি যখন শিষ্যদের জিজ্ঞেস করেছিলেন মনুষ্যপুত্র কে, এই বিষয়ে লোকে কি বলে, মথি 16 অধ্যায় 13 পদ, তখন তারা অনেক রকম উত্তর দিয়েছিল। তার সম্বন্ধে লোকের আলাদা আলাদা ধারণা ছিল, আর আজও জগতের কাছে তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এবার তিনি যে নির্দেশ দিচ্ছেন সেগুলো আমাদের জন্য বিশেষ প্রযোজ্য। আসুন আমরা দেখি 10 অধ্যায় 24 পদে লেখা আছে, শিষ্য গুরু হইতে বড় নয় এবং দাস কর্তা হইতে বড় নয়। আমরা প্রভুর প্রতিনিধিত্ব করছি, তাই তাকেই প্রথম স্থান দেওয়া উচিত, নতুবা তার সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকবে না। এরপর 25 পদে লেখা আছে, শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। তাহারা যখন গৃহের কর্তাকে বেলসবুল বলিয়াছে, তখন তাহার পরিজনকে আরও কি না বলিবে। লোকে কি ভাববে সেই বিষয়ে চিন্তিত হওয়া উচিত নয়। তারা যিশুর সাথেও ভালো ব্যবহার করেনি, আমাদের সাথেও করবে না। আমরা 26 পদে দেখি, এরপরে লেখা আছে, অতএব তোমরা তাহাদিওকে ভয় করিও না, কেননা এমন ঢাকা কিছুই নাই যাহা প্রকাশ পাইবে না, এবং এমন গুপ্ত কিছুই নাই যাহা জানা যাইবে না। একদিন আমাদের ভিতরের মানুষ প্রকাশিত হবে। ঈশ্বরের অন্তিম বিচারে বিশ্বাসীরা উদ্ধার পেয়ে যাবে, কিন্তু অন্যরা শাস্তি পাবে। তাই আমাদের বাইরেটা যেমন চকচকে, আমাদের ভিতরটাও যেন সেই রকম চকচকে হয়। মথি 10 অধ্যায় 27 পদে আমরা দেখি, এরপরে লেখা আছে, আমি যাহা তোমাদিওকে অন্ধকারে বলি তাহা তোমরা আলোতে বলিও, এবং যাহা কানে কানে শুনো তাহা ছাদের উপরে প্রচার করিও। আলোতে বলা বা ছাদের উপরে বলার অর্থ হলো ঘোষণা করা, যেন সকলে শুনতে পায়। আর প্রভুর বাক্য সবার কাছে ঘোষণা করার সব থেকে ভালো উপায় হলো বিভিন্ন প্রকার গণমাধ্যমগুলো, যার মাধ্যমে একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছে বলা যায়। বিভিন্ন গণমাধ্যমগুলি বর্তমানেও খুব কার্যকর। মথিতা 10 অধ্যায় 28 পদে আমরা দেখব লেখা আছে, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিওকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। একজন বীর যোদ্ধাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কি করে এত সাহস ধরেন? সে উত্তর দিয়েছিল, আমি শিখেছি যখন কেউ ঈশ্বরকে ভয় করে তখন মানুষকে ভয় করার প্রয়োজন পড়ে না। এরপরে আমরা 29 পদে দেখি লেখা আছে, 2টি চড়াই পাখি কি 1 পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটিও ভূমিতে পড়ে না। ছোটবেলায় আমি যখন মাঠ থেকে ফুটবল খেলে ফিরতাম সন্ধ্যাবেলায়, তখন একটা গাছে প্রচুর চড়াই পাখি জমা হতো। তারা কিচিরমিচির করতো, আর আমি ভেবে অবাক হয়ে যেতাম যে ঈশ্বর এই এত সব পাখিকে চেনেন, জানেন। ওই স্মৃতি খুবই মধুর স্মৃতি। এরপরে আমরা 30 পদে দেখি লেখা আছে, কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনার মায়ের থেকেও প্রভু যিশু আপনাকে বেশি ভালোবাসেন। আপনার মা কি আপনার মাথার চুল গুনে শেষ করতে পারবেন? কিন্তু ঈশ্বর জানেন। আমরা 31 পদে দেখি লেখা আছে, অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। ঈশ্বর যদি জানেন চড়াই পাখিরা কোথায় আছে,
তাহলে তিনি অবশ্যই জানেন আপনি কোথায় আছেন, তার থেকে আপনি আড়াল হতে পারবেন না। আসুন এরপরে 32 আর 33 পদে দেখি লেখা আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখব। অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। এই পদ অনুযায়ী যদি আমরা যিশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করে থাকি, তাহলে প্রয়োজন পড়লেই আমরা তার সাক্ষী হতে বাধ্য। আর রাতের পরে যেমন দিন আসে, তেমনই এই 32 পদের পরে 33 পদ আসবেই। 33 পদ আমাদেরকে বলে আমরা যেন কখনো তাকে অস্বীকার না করি, বরং সবসময় স্বীকার করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রভু যিশুর নাম ব্যবহার করি না, কারণ আমরা জানি শূকরের সামনে মুক্তো ছড়ানো ঠিক নয়। আমরা কখনো তাকে অস্বীকার করতে চাই না, আর করবও না। 34 পদে দেখি আমরা লেখা আছে, মনে করিও না যে আমি এই পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। শান্তিবাদীরা এই পদেই বিপদে পড়ে। যতক্ষণ না সমস্ত অন্যায় দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রভু যিশুর ব্যক্তিত্বের সাথে শয়তানের শত্রুতা এবং যুদ্ধ চলবেই। উদারবাদী লোকেরা এই বিষয়টা বোঝার চেষ্টা করুক। প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন শান্তি স্থাপনের জন্য নয়। পৃথিবীতে এখনও পাপ বিরাজমান, আর যতদিন তা থাকবে, ঈশ্বর বলছেন ততদিন দুষ্টদের জন্য কোনো শান্তি নেই। প্রভু যীশু আরও বলছেন, আসুন পড়ি 35 আর 36 পদ। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি, আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। সাধু পৌল এটা আরো ভালো করে বলেছেন। লেখা আছে, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। প্রকৃতপক্ষে সুসমাচার প্রচারিত হওয়ার পর পরিবার ভেঙে গেছে, ভাইয়েরা পৃথক হয়েছে, আর বিশ্বাসীদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। এর ফলে অবিশ্বাসীদের সাথে বিশ্বাসীদের বিভাজন ঘটেছে। আমরা এরপর 37 পদে দেখি লেখা আছে, যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। যতক্ষণ পর্যন্ত না আপনি প্রভুর জন্য নিজেকে উৎসর্গ করছেন এবং তার জন্য মূল্য দিচ্ছেন, ততক্ষণ আপনি তার প্রতি দায়বদ্ধতা সম্বন্ধে বেশি কিছু বলতে পারবেন না। আমিও নিজেকে সে বিষয়ে জাহির করি না। আমার মনে হয় আমিও পিতরের মতো, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, আর সেটাই আশ্চর্যের বিষয়। এর পরের পদটা আমাদের সকলেরই জানা, 38 পদ। আমরা দেখি লেখা আছে, আর যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। এই উক্তিটা যদি আমি প্রভু যিশুর মুখ থেকে সরাসরি শুনতাম, আমরা অনেকেই তার যোগ্য নই। যদি আমরা সম্পূর্ণ সমর্পিত না হই, তিনি আমাদেরকে ব্যবহার করবেন না। কিন্তু ঈশ্বরের গৌরব হোক যে তিনি আমাদেরকে ত্যাগ করেন না। প্রভু যিশু এর পরে আরও বলছেন, যে কেহ আপন প্রাণ রক্ষা করে সে তাহা হারাইবে, এবং যে কেহ আমার নিমিত্ত প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। তিনি আমাদের এই জগতের জীবনের সাথে প্রভু যিশুতে বিশ্বস্ত হয়ে যে জীবন আমরা পাবো, সেই অনন্ত জীবনের তুলনা করছেন। যদি কোনো লোক প্রভু যিশুকে গ্রহণ করে, তাহলে তাকে দণ্ডও দেওয়া হতে পারে। পৃথিবীর অনেক দেশে বর্তমানে সেটা ঘটছেও। কিন্তু যদি কেউ যিশুর জন্য এই পার্থিব জীবন হারায়, তাহলে সে সেই অনন্ত জীবন লাভ করবে, যা তাকে খ্রিস্টের কাছে নিয়ে আসে। 2 করিন্থীয় 5:8 পদে বলা হয়েছে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। এরপরে আমরা আসুন মথি তার 40 থেকে 42 পদ পর্যন্ত পড়ি। দেখি লেখা আছে, যে তোমাদিওকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকেই গ্রহণ করে। যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে সে ভাববাদী পুরস্কার পাইবে, এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদিওকে সত্য বলিতেছি, সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। সাধু জন লিখিত সুসমাচারে প্রভু যীশু পরিষ্কার করে বলে দিয়েছেন যে
জগৎ তাকে ঘৃণা করেছে এবং তার নিজের লোকেদেরকেও ঘৃণা করবে। আপনাকে প্রভু যিশুর থেকে বেশি জনপ্রিয় হতে হবে না। আপনি যদি তার বাধ্য এবং বিশ্বস্ত হন, তবে ধার্মিক ব্যক্তির পুরস্কারে এবং ভাববাদীদের পুরস্কারে আপনিও পুরস্কৃত হবেন। যিশুকে যদি আপনি একজন ভাববাদী রূপে সমর্থন করেন, তাহলে আপনি ভাববাদী পুরস্কার পাবেন। আবার যদি তাকে এক ধার্মিক ব্যক্তি রূপে সমর্থন করেন, তাহলে আপনি ধার্মিক ব্যক্তির পুরস্কার পাবেন। কিন্তু যদি ত্রাণকর্তা এবং প্রভু রূপে গ্রহণ করেন, তাহলে আপনি সম্পূর্ণ পুরস্কার পাবেন। তিনি পরিষ্কার করে বলেছেন, আমাদের যেমন বিশ্বাস তেমন পুরস্কারে আমরা পুরস্কৃত হব। আমি আশা করব আপনি প্রভু যিশুর কাছ থেকে পরিপূর্ণ আশীর্বাদ, পরিপূর্ণ পুরস্কার লাভ করবেন। এটাই আমার প্রার্থনা। আর আমার বিশ্বাস, বিশেষভাবে আজকে এই বিষয়টা আপনার হৃদয়ে আপনি গ্রহণ করতে সমর্থ হয়েছেন। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি ও প্রভু, তোমার গৌরব করি যে সুন্দর সময় সুযোগ আমাদের জীবনে দিয়েছ, তোমার বাক্য দিয়েছ, তোমার রব শুনতে সাহায্য করলে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু কৃপা করো সেই প্রত্যেককে। পিতাগো, জানি না কে কোন পরিস্থিতিতে আছে, হয়তো এতটা কঠিন পরিস্থিতি যে প্রভুগো তারা হয়তো হতাশায়, নিরাশায় নিমজ্জিত, অন্ধকারে কোনো রকম আলো দেখতে পাচ্ছে না। পিতা, প্রার্থনা করি এই মুহূর্তে পিতা সেই প্রত্যেক ব্যক্তিকে, পরিবারকে তোমার পবিত্র উপস্থিতিতে পূর্ণ করো, যেন তারা নিজেদেরকে তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে দেখতে পায়, যে তুমি তাদেরকে ধরে রেখেছো, ত্যাগ করোনি, তাদের সঙ্গে আছো। এবং প্রভুগো, তুমি তাদেরকে সেই কঠিনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ, যেন প্রভু তোমার সেই আলো তারা দেখতে পায়। ও প্রভু, তুমি কৃপা করো। তোমার প্রতি নির্ভরশীলতায়, বিশ্বাসে সে প্রত্যেককে স্থির হতে তুমি সাহায্য করো, এবং তোমার অনুগ্রহে সমস্ত কঠিনতা থেকে, সমস্ত রকম সেই পরিস্থিতি থেকে তুমি তাদেরকে উদ্ধার করো, এবং তাদের জীবনের মধ্যে দিয়ে গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হও। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা জেনেছি যে মথিলিখিত সুসমাচার 10 অধ্যায়ে যিশু যখন তার শিষ্যদের প্রচারের জন্য পাঠিয়েছিলেন, তখন তিনি তাদের সতর্ক করেছিলেন যে তার অনুসারী হওয়া পথে অনেক কঠিন বাধা, প্রত্যাখ্যান এবং বিরোধিতা আসতে পারে। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় থেকে দেখব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, স্পর্শ করে। আজকের প্রশ্ন, যিশু তার শিষ্যদের কোন নগরে প্রবেশ করতে বারণ করেছিলেন? অপশন এ, জেরুসালেম নগরে। অপশন বি, সমরীয়দের নগরে। অপশন সি, কান্না নগরে। অপশন ডি, উপরের কোনোটাই নয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।